প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপ্ল্যান একাডেমিতে। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 3-এর যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো। আমরা এর আগের ভিডিওতে কিন্তু অধ্যায় নাম্বার 2-এর যত সম্ভাব্য প্রশ্ন হচ্ছে সেগুলো দেখেছিলাম। তোমরা যারা দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে নিবে, যেন তোমাদের অধ্যায় 2-এর সম্ভাব্য প্রশ্নগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। চলো শুরু করি আমাদের আজকে অধ্যায় নাম্বার 3 গতির খেলা। তারপর আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আর সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে তো সবার আইডিয়া আছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিছুটা বড় করে লিখতে হবে, কারণ নাম্বার 2 করে থাকে। এখানে আমরা যেভাবে অ্যান্সারগুলো সাজানো আছে তোমরা যদি সেভাবে লিখো, আশা করি তোমাদের 2 পাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখো অধ্যায় নাম্বার 3-এর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেটা 8টা প্রশ্ন দেওয়া আছে। পর্যাবৃত্ত গতির উদাহরণ লিখো, সমবেগে চলমান কোন একটি ফ্যানের পাখা গতি কোন ধরনের গতি। তারপরে দেখো যে তোমার সূর্য চাঁদে গতি কোন ধরনের গতি বলা হয়। তোমার বাসায় ঝুলন্ত দেওয়ালে দোলকের পরিবর্তন কিভাবে করবে। তোমরা দেখো একটা গাড়ির গতিবেগ এত বলতে কি বোঝায়, কি বোঝায় সেগুলো লিখো। এরকম করে অধ্যায় 3-এর 8টা প্রশ্ন দেওয়া আছে। এরপর দেখো অধ্যায় 9 অনুসন্ধানী বইয়ের পৃষ্ঠা নাম্বার 89 থেকে 92 পর্যন্ত। এখানের মধ্যে প্রশ্ন দেওয়া আছে বল প্রয়োগে কিভাবে ত্বরণ সৃষ্টি হয়, স্পর্শ না করে বল প্রয়োগ করা সম্ভব, এরকম কয়টি বলের উদাহরণ দাও। তারপর যেমন অস্পর্শ বল কাকে বলে সেটা লিখে তারপর তোমার এখানে ব্যাখ্যা করবে, তাহলে কিন্তু নাম্বার 2 পাবে। কারণ তোমার যেটা চেয়েছে সেটা ধরো তুমি জাস্ট এতটুকু উদাহরণ চেয়েছে, তুমি এতটুকু লিখে দিলে কিন্তু হবে তা কিন্তু না, আগে কিছুটা ব্যাখ্যা করবে তারপরে লেখার চেষ্টা করবে, তাহলে তোমার নাম্বার 2-এ 2 পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তারপরে দেখো এখানে আরো অনেকগুলো প্রশ্ন দিয়েছে। ঘর্ষণের সুবিধা, ঘর্ষণ না থাকলে কি হতো, ঘর্ষণ বল কেন কোন বস্তু ঘর্ষণ বল কেন বাড়বে বা কিভাবে বাড়ানো যাবে, কমানোর পদ্ধতি, এরকম উল্লেখ করে দেওয়া আছে। তবে দেখো এখানে ছোটখাটো সূত্রের প্রমাণ চেয়েছে। সূত্রের প্রমাণ না, মূলত হচ্ছে এটা সূত্রের মাধ্যমে প্রমাণটা করতে হবে কোন একটা বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে। এটা তোমরা যেভাবে আছে সেটা তোমরা পড়ে নিলে পারো, আমি একটু ব্যাখ্যা করে বলে দিই, অনেকে জিনিসটা বুঝতে অসুবিধা হয়। যেটা হচ্ছে গিয়ে দেখো আমরা যদি বলি যে সূত্র অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাফ আর এম দুইটা মান ধ্রুবক, কারণ হাফের মান আমি যেখানে নিয়ে যাই না কেন এটা কিন্তু মানটা কিন্তু সেমই থাকবে। এম এর মানও কিন্তু আমি যেখানেই যাই না কেন, মানে ভর, কোনো একটা বস্তুর ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না, কিন্তু ওজন চেঞ্জ হয়। তার মানে এখানে হাফ আর এম দুইটা কি ধ্রুবক মান তো বলতে পারি। তার মানে এই দুইটা মান কি আমরা ধ্রুব, দুইটা বাদ দিলে আমাদের থাকে কি শুধু ই আর ভি স্কোয়ার। আমরা এখানে ইর মানটা তো বেরই করবো, আর এখানে ভি আমরা যদি ইচ্ছা মতো আমরা ভির মানটা চেঞ্জ করতে পারি। একটা বস্তুর বেগ কমতেও পারে বাড়তেও পারে, ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে। তো আমরা যদি ধনাত্মক ধরি তাহলে তো ধনাত্মক আসবে, এবং ঋণাত্মক ধরলেও বর্গের কারণে কিন্তু ধনাত্মক হয়ে যাবে। তার মানে একটা বস্তু গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। ওটা ম্যাথমেটিক্যাল ভাবে এখানে দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যাটা একবার পড়ে নেবে তাহলে বুঝতে পারবে। এরকম করে এখানে অনেক প্রায় টোটাল 20টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সবগুলো পড়ে নিবে, এবং কোনটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে।